আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইঞ্জিনিয়ার মিরাজ মুসা সিভিল ইঞ্জিনিয়ারিং পেজ থেকে বলতেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে শর্ট কলাম এর উপরে গ্রেড বিম ঢালাই করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে যে জয়েন্ট, এই জয়েন্ট কিন্তু টোটালি ফাঁকা, 3 ইঞ্চি 4 ইঞ্চি করে ফাঁকা আছে শর্ট কলাম এবং গ্রেড বিমের মিডল পয়েন্টে, জয়েন্ট পয়েন্টে। এদিক থেকে তাকালেও ওদিক পর্যন্ত দেখা যায়। দেখেন, আপনারা একজন ইঞ্জিনিয়ারকে আপনারা রাখতে পারেন না, ওকে, ভালো কথা, কিন্তু আপনার ঢালাইয়ের পূর্বে তো কমপক্ষে একজন ইঞ্জিনিয়ার দিয়ে চেক করানো উচিত। ভাই, আপনি একটি বিল্ডিং করবেন, এটা আপনার স্বপ্ন, 2-3 কোটি টাকা খরচ করে একটি বিল্ডিং করবেন, অথচ কাজ শেষ হওয়ার আগে, ঢালাই করার আগে আপনি যদি একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার দিয়ে চেক করিয়ে নিতেন, তাহলে তো আপনার এত বড় মারাত্মক ভুলটা হইতো না। আপনি মিস্ত্রি এবং কন্ট্রাক্টরের উপর নির্ভর করে কাজ করছেন। এখন দেখেন কি অবস্থা। আপনার যদি পা ভালো না থাকে ভাই, তাহলে আপনি মাথায় কেমনে বোঝা নিয়ে হাঁটবেন? বিল্ডিংয়ে যদি আপনার বেজই ঠিক না থাকে, যেখানে আপনার টোটাল লোডগুলো পড়বে, সেখানে যদি আপনার সমস্যা থাকে, তাহলে আপনার বিল্ডিং টিকে থাকবে কিসের উপরে? এবং দেখেন জয়েন্টগুলোতে প্রচুর পরিমাণে ময়লা, গ্রাউটিং তো দেয়নি, তারপরে কি যে একটা অবস্থা, আল্লাহ ভালো জানে। আল্লাহ তুমি মালিকদেরকে বোঝার তৌফিক দাও। তারা এত টাকা খরচ করে বিল্ডিং করে, অথচ 5,000 টাকা দিয়ে একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে কাস্টিংয়ের পূর্বে ইন্সপেকশন করাইতে পারে না। এই যে দেখেন কি অবস্থা ভাই, ভেরি ডেঞ্জারাস ফর কনস্ট্রাকশন ওয়ার্ক। একটা কোনো ইঞ্জিনিয়ারিং মেনে নেবে না। এখন দেখেন যে অবস্থা হয়েছে, আপনার কলাম ভেঙে ফেলতে হবে, গ্রেড বিম ভেঙে ফেলতে হবে, গ্রেড বিম মাস্ট ভেঙে তারপর ওখানে পুনরায় পরিষ্কার করে তারপরে আবার কাস্টিং করে। এখন কত বড় আপনার ভুল দেখেন ভাই, দয়া করে কাজ করবেন না।